সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ড থেকে ব্যাপক হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, এদিকে পাল্টা হামলা করে যাচ্ছে হুতিদের বিদ্রোহী গোষ্ঠীগুলো। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু নতুন আন্তর্জাতিক আপডেট সংবাদ, জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে, নিহত 8 জন। আরো জানিয়ে দেব ইসরায়েলে ফিলিস্তিনিদের শ্রমবাজার দখলে নিচ্ছে ভারত। অন্যদিকে হঠাৎ করেই ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় আরো 2 হাসপাতালে ইসরায়েলি বর্বর হামলা, একদিনেই নিহত 30 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ মুসলিম বিশ্বের সমর্থক দেশগুলোকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে, এবার নিহত 8 জন। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার নতুন সংঘাতে আফগানিস্তানে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 13 জন। এই সংঘাত চলছে বলে পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, খবর ডন থেকে। আফগানিস্তানের পূর্ব অঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী, এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। নিহতের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। তবে পাকিস্তান দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি আস্তানা লক্ষ্য করে হামলা করেছে। সেদিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গোলা বিনিময় চলছেই। পাকিস্তানে হামলার দাবি করে আফগানিস্তান বাহিনী, এতে পাকিস্তানে অন্তত 19 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে আফগানিস্তান। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি এখনো পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর সন্ত্রাসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং পাকিস্তান চৌকিতে হামলা ও গুলি চালায়। আফগান বাহিনী এবং সন্ত্রাসীরা ঘোষগড়ি, মাথা সঙ্গর, কোত রাঘা এবং তারিমঙ্গেলা এলাকায় বিভিন্ন পোস্টে দিনভর হামলা চালায়। এসব হামলার জবাবে পাকিস্তান নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আফগান পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের। এবার ইসরায়েলের ফিলিস্তিনিদের শ্রমবাজার দখল করে নিচ্ছে ভারত। গত বছর 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয় ইসরায়েলকে কাজ হারিয়ে বহু ফিলিস্তিন নিঃস্ব হয়েছে। বর্তমানে ফিলিস্তিনিরা গাজা সহ সব অঞ্চলে বাস্তুচ্যুত, এমনকি পশ্চিম তীরেও ইসরায়েলি হামলার কারণে নিয়ন্ত্রণ হয়ে আছে। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনিদের শ্রমবাজার এখন দখলে নিচ্ছে ভারত। আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। হামাসের নজিরবিহীন হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নির্মাণ শ্রমিকদের ইসরায়েলে প্রবেশ বাধা তৈরি হয়েছে, আর সেটা সুযোগ তৈরি করেছে ভারতীয়দের জন্য। ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে দেশ হলেও লাখ লাখ লোকের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে সংগ্রাম করে চলছে। ভারতীয়রা কয়েক দশক ধরে ইসরায়েলে কাজ করে রয়েছে। অনেক বয়স্ক ইসরায়েলিদের দেখাশোনা করে, অন্যরা হীরা ব্যবসায়ী এবং আটটি পেশাদার হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু গাজায় যুদ্ধ ক্রমবর্ধমান হওয়ায় নিয়োগকারীরা ইসরায়েলে ভবন নির্মাণ খাতেও ভারতীয়দের আনার জন্য কাজ শুরু করেছে। এবার হাসপাতালে ভর্তি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, জানিয়ে দিচ্ছি প্রতিবেদন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলিত বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছে এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়। এবার প্রেসিডেন্ট অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে, তখন তিনি এই চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছেন। করা হবে অস্ত্রোপচার। এর আগে 2022 সালে 15 জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েল প্রধানমন্ত্রী অফিস থেকে জানানো হয় তিনি পানির শূন্যতায় ভুগেছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। গাজা সংকটে প্রেক্ষাপট। এদিকে নেতানিয়াহু এই অস্ত্রোপচার এমন এক সময় হচ্ছে যখন গাজায় তার পরিচালিত যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুকে মরছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য সেবা কেন্দ্রে পানি, বিদ্যুৎ, খাদ্য এবং চিকিৎসা সংযম অভাবে রোগীদের জীবন মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।
গাজায় আরো 2 হাসপাতালে ইসরায়েলের হামলা, একদিনে নিহত 30। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার আরো 2 হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে আল ওয়াফা হাসপাতালে হামলায় নিহত হয়েছে 7 জন এবং নুসেইরাত শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত হয়েছেন আরো 9 জন। এছাড়া অন্তত 4 জন ফিলিস্তিনি রোগীকে ইসরায়েলি বাহিনী ঘিরে রেখেছিল। এদের মধ্যে একজনের অবস্থা ছিল গুরুতর। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,000-এ। আহত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি আর বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।